আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে। ভিডিওটি বিসিএস, প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন সহ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের সপ্তম এভারেস্ট বিজয়ী কে? একরামুল হাসান শাকিল। বাংলাদেশের সপ্তম এভারেস্ট বিজয়ী একরামুল হাসান শাকিল। দ্রুততম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড অর্জনকারীর নাম কি? একরামুল হাসান শাকিল। দ্রুততম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড অর্জনকারীর নাম একরামুল হাসান শাকিল। সম্প্রতি বাংলাদেশ ও চীনের মধ্যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? 8টি। সম্প্রতি বাংলাদেশ ও চীনের মধ্যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? 8টি। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নেবে? 8টি। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নেবে? 8টি। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ এআইআইবি এর 100তম সদস্যপদ লাভ করে? নাউরু। 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ এআইআইবি এর 100তম সদস্যপদ লাভ করে? নাউরু। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত? 100টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য 100টি। 6 এপ্রিল 2025 কোন দেশ আইপিইউ এর 182তম সদস্যপদ লাভ করে? বেলিজ। 6 এপ্রিল 2025 কোন দেশ আইপিইউ এর 182তম সদস্যপদ লাভ করে? বেলিজ। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য কত? 182টি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর বর্তমান সদস্য 182টি। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 134তম। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 134তম। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় স্থান পায়? জেবুন্নেসা মসজিদ। ফোর্বসের 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? ইলন মাস্ক। ফোর্বসের 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বাংলাদেশের চতুর্থ নারী হিসেবে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব অর্জন করেন কে? ওয়াহিদা আহমেদ। বাংলাদেশের চতুর্থ নারী হিসেবে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব অর্জন করেন ওয়াহিদা আহমেদ। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 কবে অনুষ্ঠিত হবে? 14 জুন থেকে 13 জুলাই 2025। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 কবে অনুষ্ঠিত হবে?
14 জুন থেকে 13 জুলাই 2025। হামজা চৌধুরী লেস্টার সিটির পর কোন ইংলিশ ক্লাবে যোগ দেন? শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী লেস্টার সিটির পর কোন ইংলিশ ক্লাবে যোগ দেন? শেফিল্ড ইউনাইটেড। ক্রিকেটে অবদানের জন্য কোন ইংলিশ ক্রিকেটার নাইটহুড পাচ্ছেন? জেমস মাইকেল অ্যান্ডারসন, জিমি। ক্রিকেটে অবদানের জন্য কোন ইংলিশ ক্রিকেটার নাইটহুড পাচ্ছেন? জেমস মাইকেল অ্যান্ডারসন, জিমি। এনজিএসও স্যাটেলাইট কি? নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট। এটি এমন একটি স্যাটেলাইট যা পৃথিবীর পৃষ্ঠের তুলনায় স্থির থাকে না। এটি নিম্ন কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং অল্প সময়ে একটি কক্ষপথ সম্পন্ন করে। কোন তারিখে বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডে 54তম দেশ হিসেবে স্বাক্ষর করে? 8 এপ্রিল 2025। কোন তারিখে বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডে 54তম দেশ হিসেবে স্বাক্ষর করে? 8 এপ্রিল 2025। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে 50তম সেঞ্চুরি করেন কে? এনামুল হক বিজয়। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে 50তম সেঞ্চুরি করেন এনামুল হক বিজয়। বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? নিগার সুলতানা 78 বলে। বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন নিগার সুলতানা 78 বলে। এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে আসছে নতুন সেবা আউটলেটের নাম কি? নাগরিক সেবা বাংলাদেশ, যার সংক্ষিপ্ত রূপ নাগরিক সেবা। সম্প্রতি কানাডার পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে কোন দল? লিবারেল পার্টি। সম্প্রতি কানাডার পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে কোন দল? লিবারেল পার্টি। সম্প্রতি বাংলাদেশে স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন কে? প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বাংলাদেশে স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্প্রতি হজযাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম কি? লাভবাইক। সম্প্রতি হজযাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম লাভবাইক। সম্প্রতি ঢাকার রাস্তায় চলাচল উপযোগী আধুনিক রিকশা উদ্ভাবন করেছেন কে? যন্ত্র কৌশল বিভাগ, বুয়েট। সম্প্রতি ঢাকার রাস্তায় চলাচল উপযোগী আধুনিক রিকশা উদ্ভাবন করেছেন কে? যন্ত্র প্রকৌশল বিভাগ, বুয়েট। সম্প্রতি দেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হয়েছে? ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। সম্প্রতি দেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হয়েছে? ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। সম্প্রতি প্রচলিত ইউরিয়ার চেয়ে 82% খরচ সাশ্রয়ী ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেছেন কে? জবি প্রবির প্রধান গবেষক ডক্টর জাবেদ হোসেন খান। সম্প্রতি প্রচলিত ইউরিয়ার চেয়ে 82% খরচ সাশ্রয়ী ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেছেন কে? জবি প্রবির প্রধান গবেষক ডক্টর জাবেদ হোসেন খান। সাহসিকা ও বীরত্বপূর্ণ কাজের জন্য এবছর বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন কতজন? 62 জন। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য এবছর বিপিএম ও পিপিএম পাচ্ছেন 62 জন। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দেশীয় প্রযুক্তিতে প্রথম টার্ন টেবিল তৈরি করে রেলওয়ের প্রকৌশলী আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন, তার নাম কি? মোহাম্মদ তাসরুজ্জামান বাবু। দেশীয় প্রযুক্তিতে প্রথম
টার্ন টেবিল তৈরি করে রেলওয়ের প্রকৌশলী আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন, তার নাম কি? মোহাম্মদ তাসরুজ্জামান বাবু। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? আর্ট অব ট্রিউম্ফ। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম আর্ট অব ট্রিউম্ফ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে সর্বশেষ কত তারিখে আসেন? 13 মার্চ 2025। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে সর্বশেষ আসেন 13 মার্চ 2025। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংক চালু হয় কখন? 9 এপ্রিল 2025। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংক চালু হয় 9 এপ্রিল 2025। কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন কে? কিমিয়া সাদাত। কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন কিমিয়া সাদাত। এবছর 2025 বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হবে কবে? 22 এপ্রিল। 2025-এ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হবে 22 এপ্রিল। প্রায় 15 বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? বৃহস্পতিবার। প্রায় 15 বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? বৃহস্পতিবার। দেশীয় সুতা ব্যবসায়ীদের সুরক্ষার জন্য ভারত থেকে স্থলবন্দর নিয়ে সুতা আমদানি বন্ধের ঘোষণা দেওয়া হয় কবে? 15 এপ্রিল 2025। পহেলা বৈশাখের সাথে সম্পর্কিত মঙ্গল শোভাযাত্রা এর পরিবর্তিত নাম কি? বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। পয়লা বৈশাখের সাথে সম্পর্কিত মঙ্গল শোভাযাত্রা এর পরিবর্তিত নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে কত টাকা বিনিয়োগ এসেছে? 3100 কোটি টাকা। সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে কত টাকা বিনিয়োগ এসেছে? 3100 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরে সিএসআর ব্যয়ে শীর্ষ ব্যাংক কোনটি? মার্কেন্টাইল ব্যাংক। চলতি 2024-25 অর্থ বছরে সিএসআর ব্যয়ে শীর্ষ ব্যাংক কোনটি? মার্কেন্টাইল ব্যাংক। বাংলা নববর্ষ 1432-এর প্রতিপাদ্য কি? নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। বাংলা নববর্ষ 1432-এর প্রতিপাদ্য নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। কততম দেশ হিসেবে নাসার স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো বাংলাদেশ? 54। কততম দেশ হিসেবে নাসার স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো বাংলাদেশ? 54। বিমস্টেকের বর্তমান সভাপতি দেশ কোনটি? বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান সভাপতি দেশ বাংলাদেশ। 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল? ফরচুন বরিশাল। 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে বাংলাদেশে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। 2024 সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে? জাসপ্রীত বুমরাহ। 2024 সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ, ভারত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।